এটা কি সিক্রেট মশলা? তো তুমি কি হেড শেফ দাদার? হ্যাঁ। আর সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। কোনটা বেশি চলছে, এখানে না ওখানে? 60-40। না, এটা সত্যি, সেটা সত্যি কোয়ালিটি আছে। তো আলু দিয়ে, একটু রাইস দিয়ে ফাটাফাটি। হেই গাইস, গুড মর্নিং। চলে এসেছি আবার নতুন একটা ব্লগের সাথে। আর আজকে যাচ্ছি আমরা কোথায়? আজকে যাচ্ছি আমরা বিরিয়ানি খেতে। তো আগের দিন আমরা টেস্ট করেছিলাম বাচ্চার বিরিয়ানি, তো আজকে যাবো আমরা আমেরিকান দাদার বিরিয়ানি। মানে হাবড়ার বিরিয়ানি তো টেস্ট করার, একটু আমেরিকার থেকে বিরিয়ানি খেয়েছি। তো আমরা এখন যাচ্ছি আমেরিকান দাদার কাছে, আমেরিকান দাদার বিরিয়ানি খেতে। তো হাবড়ায় আমাদের নতুন আউটলেট খুলেছে, বাট আমরা যাচ্ছি অশোকনগরেই। যদি তোমাদের মেকিংটা কিছুটা দেখাতে পারি, কারণ ওখানেই বিরিয়ানিটা মেকিং হয়। আর হাবড়ায় নতুন আউটলেট খুলেছে আমাদের 1 নম্বর গেটে, ওটা পার করে আমরা যাচ্ছি দাদার অশোকনগরের কাউন্টারে। তো দেখা যাক, দাদার সাথে আগে কোনো পরিচয় নেই, দাদা ব্লগ করতে দেয় কিনা এটাও ব্যাপার। আশা করি দেবে। আর আমরা হাবড়ার ছেলে, না দিলে হবে? তো চলো দেখি খেয়ে কীরকম হয় দাদার, আমেরিকান দাদার বিরিয়ানি। তো চলে এসেছি আমরা আমেরিকান বিরিয়ানির দোকানের সামনে। যাই না আমাদের ব্লগ করতে দেবে কি দেবে না, খুবই ভয় লাগছে, নতুন ব্লগার তো। তো দেখতেই পাচ্ছ এখনও কিছু ওপেন হয়নি, আর আমরা চলে এসেছি একদম সকাল সকাল। মানে এত সকালে কে বিরিয়ানি খেতে আছে, এখনও শপই ওপেন হয়নি। তা দাদার সাথে কথা বললাম, তো দাদা আমাদের বললো আসো করে যাও ব্লগ। আর এখন এখানেই গাড়ি রাখতে পারছি। তো চলো আমরা এখন যাই ভিতরে। তো এখনো কি একারি রেডি হয়েছে নাকি? এখনো রেডি হয়েছে নাকি? একারি চলে গেছে। নতুন দোকান ওপেন হয়ে গেছে এখন? হ্যাঁ। কটার থেকে ওপেন হয় নতুন দোকান? 12:30। 12:30টার থেকে। আর এই দোকান একটা দুটো, আমরা একটু বেশি আগে চলে এসেছি। তো তুমি কি হেড শেফ দাদার? হ্যাঁ। আমেরিকান দাদার বিরিয়ানি তোমার হাত থেকেই সবার টেস্টটা যাচ্ছে নাকি? হ্যাঁ, দাদারও আছে। দাদাও আছে। তো কয় হাঁড়ি প্রতিদিন মেকিং হয় অ্যাপ্রক্স? হ্যাঁ, এখন দুটো দোকানে মিলে 8-10 হাজার করে যাচ্ছে। 8-10 হাঁড়ি যাচ্ছে। আর মোটামুটি চিকেনের কোয়ান্টিটি বেশি নাকি? আর চিকেনই বেশি? চিকেন বেশি যায়। আচ্ছা আচ্ছা। তো নতুন দোকান কদিন হলো ওপেন হলো? এই গোটা 15 দিন হচ্ছে। গোটা 15 দিন হচ্ছে। রেসপন্স কিরকম, ঠিকঠাক? ভালো আসছে। চাপ তো বেড়ে গেছে তোমার। একটু বেড়েছে। তো মটন তাও মোটামুটি কয় হাঁড়ি যায়? মটন 2 হাঁড়ি মতন যায়। 2 হাঁড়ি মতন যাচ্ছে। এনে পিস কত গ্রামের আছে মটনের? মটনের পিস আছে 125 গ্রাম। 125 গ্রাম। তো দেখতেই পাচ্ছি আমরা সামনে মটন 125 গ্রাম প্লাসই বলতে পারো, যথেষ্ট ভালো সাইজ আছে দেখতেই পাচ্ছ। ওই দোকানে কি এসি সার্ভিস, এসি ব্যাপার আছে নাকি না না, নরমাল, এসে না। বা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে? আচ্ছা আচ্ছা। তাও মোটামুটি এই দোকানে কতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে? এই দোকানের সেটিং আছে তাও কতজন? 30 জন তো খেতে পারবে। 30-40 জন বসে যাচ্ছে। আর আনলিমিটেড দু দোকানে? হ্যাঁ হ্যাঁ, আনলিমিটেড দুই দোকান unlimited। দু বসে দোকানে বসে খাবে। বসে খেলে আনলিমিটেড, চিকেন মাটন দুটোতেই আনলিমিটেড? মানে রাইস আর আলু আনলিমিটেড দিচ্ছ নাকি? না, রাইস, হ্যাঁ। আলু আনলিমিটেড যাচ্ছে না, আলু দু রাইস, এক পিস দেওয়া হয়, কিন্তু রাইসটা পুরো আচ্ছা unlimited। আচ্ছা আচ্ছা। তো চিকেন কোথা থেকে আসছে? আমাদের এখান থেকে আসে। সামনের থেকে হ্যাঁ, কাটিয়ে আনি, আমরা কল্যাণগড় থেকে। সগুনা চিকেন ইউজ করি। সগুনা চিকেন ইউজ করছো? আচ্ছা আচ্ছা। তো একসাথে কত হাঁড়ির অ্যারেঞ্জমেন্ট আছে এখানে? 4টে এখানে হাঁড়ি একসাথে দেখছি। মানে একটা হচ্ছে একটা নামছে এরকম। একটা হচ্ছে, একটা নামছে, মানে অলরেডি 4টে একসাথে চলছে। হ্যাঁ। আর এখন তো মোটামুটি শীতকাল, পিকনিকের টাইম, অর্ডারের মালও তো যাচ্ছে মোটামুটি। অর্ডারটা আমরা নিচ্ছে না, অর্ডার নিচ্ছ না? না তোমরা বিয়ে দিয়ে বাড়ি অর্ডার পাচ্ছি না নাও না? আমরা। ও এই দোকানই হ্যাঁ, সামলে পাচ্ছ আমরা না, তো দোকানে অন্য অর্ডার সামনে নেবেই পাচ্ছি করে। তো বিয়ে বাড়িতে কন্ট্যাক্ট করলেও কি তোমরা কোনো না। রকম কোনো বিয়ে সার্ভিস বাড়িতে আছে? কন্ট্যাক্ট করলে এখান থেকে যাবে, কিন্তু বিয়ে বাড়িতে আমরা গিয়ে রান্না করতে পারি। ওরকম কোনো ব্যাপার নেই, মানে এখান থেকে কন্ট্যাক্ট করলে হ্যাঁ। হাঁড়ি হিসাবে নিয়ে যেতে পারে। আর আলুগুলো কিসে সিদ্ধ করা হচ্ছে তোমাদের, নর্মাল নাকি আমাদের বয়েল করে। বয়েল করা হচ্ছে? মানে মশলা দিয়ে একেবারে? আচ্ছা। সবকিছু প্রোডাক্ট একদম ব্র্যান্ডেড ইউজ করে, দেখতেই পাচ্ছ। আমুল গোল্ডের মিল্ক ইউজ করছে। ও, আর তোমরা কি মানে মাটনের স্টুটা কি সব চিকেনে ইউজ হচ্ছে? মাটনের গ্রেভিটা চিকেনে ইউজ হচ্ছে, ওই জন্য টেস্টটা একটু ইনক্রিজ হয়। এটা কি সব মানে মশলাটা আছে নাকি এর ভিতরে? বিরিয়ানি মশলা আছে, স্টু আছে, সব কিছু মিলে? একজন ওটা তো। এটা কি সব বিরিয়ানিতে যাবে? হ্যাঁ, সব। সব কিছু। আচ্ছা, যে পেঁয়াজ বেরেস্তা আছে এখানে হিউজ কোয়ান্টিটিতে। আর সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছ। কোয়ালিটিতে কোনো ফারাক হয় না, মানে সেম, পুরো সেম যাচ্ছে, একই একই হারিয়ে যাচ্ছে, কোনো মানে মাংস, রাইস সবকিছু সেম, কিচ্ছু আলাদা নেই। যা যাচ্ছে পুরো সেম টেস্ট পাবে, চিকেন মটন সব কিছুতেই। দাদা সারাদিন অনেক মেহনত করে, প্রতিদিন একসাথে অনেকগুলো হাঁড়ি করতে হয় দাদাকে। এখন তো তাও একটুখানি তাও চলে, শীতকাল বলে, গরমকালে খুব কষ্ট হয়ে যায় নাকি? ভীষণই কষ্ট হয়ে যায়, আগুন জ্বলে সারাদিন।
সঙ্গে কাকু আছে, আমাদের টিম আছে পুরো টিম। কজনের টিম তোমাদের? আমাদের আছে 10 জনের টিম আছে। কি রান্নাঘরেই না দোকান মিলে? টোটাল টোটাল, আচ্ছা আচ্ছা। এখানে আসলে 5 রান্নাঘরের টিমে আছে 5 জন। আর সঙ্গে আমেরিকান দাদা তো সবসময় হেল্পে থাকে দেখছি, একটু আগেও। ঠিক আছে, না না। চালটা কি চাল ইউজ করছো? হ্যাঁ, আমি নি একদম সরু রাইস, মানে সবই ব্র্যান্ডেড প্রোডাক্টের উপর কাজ করছো, কোয়ালিটি এমনি ভালো হবে। এগিয়ে যাচ্ছে ঠিক। এই বিরিয়ানি চিকেন হচ্ছে না মাটন হচ্ছে? মটন ছিল একসাথে যাচ্ছে। তো এখন বাজে 1:30, আর দোকানের সামনে অলরেডি আমরা দাঁড়িয়েছিলাম, অনেকে এসে শুনে গেল এখনো হয়েছে কিনা। আমরাও চলে এসেছি, বাট এখনো টাইম লাগবে আধ ঘন্টা। ঘিটা কি ফিরে দিচ্ছে? না না, এখানে নাই। পর পর। তো ফার্স্টে জিজ্ঞাসা করি কেমন আছো দাদা, বলো। খুব ভালো আছে। আর নতুন দোকান কেমন চলছে? নতুন নতুন দোকান কেমন চলছে? নতুন আউটলেট ভালো। ভালো চলছে। তো দাদাকে কি বেশিরভাগ এই দোকানে দেখা যায়? হ্যাঁ, এই দোকানটা আমি বেশি থাকি, কারণ ওই দোকানের স্টাফ বেশি তো। আচ্ছা। এই দোকানে না থাকলে আর এই এখানে দোকানে স্টাফ কম। মেকিংটাও দেখতে হয়। হ্যাঁ, মেকিং, হ্যাঁ। তো দাদা তোমার আমেরিকান নামটা কোথা থেকে আসে? আমেরিকান দাদা জিনিসটা কোথা থেকে আসে? আমেরিকান দাদা এটার ব্যাপারে- নামটা ব্লগারদের কাছ থেকে এসেছে, ব্লগাররা দিয়েছে। মানে তার হিস্ট্রিটা কেন, মানে কোথা থেকে আসে? আমি আগে ওই আমেরিকাতে কাজ জব করতাম একটা, তার জন্য কতদিন তাও? বছর খানিক। ওটা কি সেফের জবই ছিল? হ্যাঁ। কোনো রান্নার ব্যাপারই ছিল? হ্যাঁ। তো তারপরে এই দোকান কতদিন হলো বয়স? এই দোকান 3 বছরের বেশি। 3 বছরের বেশি হলো। সবাই চেনে আমেরিকান দাদাকে এক নামে, অশোকনগরে। হ্যাঁ, আজকে চলে তা এসেছি চেনে। হ্যাঁ, সবাই চেনে, ফুড ব্লগারদের দৌলতে তা চেনে সবাই। সবাই চেনে। আর মোটামুটি কয় হাঁড়ি যাচ্ছে এই দোকান থেকে বাড়তে এখন? যাই হিসাব নেই গো, হিসেব চলে তাও? যাও, ডাল ভাত খেয়ে চলে যাও। আর নতুন দোকানে নতুন দোকানে ওই হিসাব চলে যায়। কোনটা বেশি চলছে, এখানে না ওখানে? 60-40। তো এখানে এটা ফার্স্ট হাঁড়ি, আর ওই দোকান অলরেডি ওরা 2 হাঁড়ি চলে গেছে। হ্যাঁ। তো আমরা এসে 1 ঘন্টা বসেছিলাম, ওই দোকানটা আগে ওপেন হচ্ছে। আর দাম কি দুই দোকানে একই থাকছে না কিছু আলাদা আছে? না, হাবড়ার দোকানে 100 টাকা, এখানে 85 টাকা। আচ্ছা, দুটো জায়গায় আনলিমিটেড। হ্যাঁ। আর মাটন বিরিয়ানি কি প্রাইস আছে? মাটন এখানে 160, ওখানে 180। ওখানে 180। আর সাইজ কি থাকছে দাদা মাটনের? হ্যাঁ? দেখতে পাচ্ছি যথেষ্ট বড় বড়। সাইজ মাটনের 125 গ্রাম, চিকেনের 130 গ্রাম। আর বিরিয়ানি ছাড়া কি আর কিছু আইটেম পাওয়া যায়, মানে হ্যাঁ, হ্যাঁ। চাপ ফাপ কিছু? চিকেন চাপ পাওয়া যায় এখানে 50 টাকা, হাবড়াতে 60 টাকা। আচ্ছা, চাপের সাইজ কি একই থাকছে চিকেন? একই 130 গ্রাম। আর কিছু অ্যাড করেছো কিছু? তোমার জার্নিটা একটু শেয়ার করো। মোটামুটি প্রথম দিন কত হাঁড়ি থেকে শুরু করেছিল? আমার প্রথম দিন ওই 1 হাঁড়ি দিয়ে শুরু করেছি। এক হাঁড়ি দিয়ে শুরু করেছিল, এই দোকানেই ছিল? হ্যাঁ, এই সিটিং অ্যারেঞ্জমেন্ট কি পরে করা নাকি? এটা অনেক পরে করা। অনেক পরে করা। তোমার কি এই দোকানটা ছিল, মানে এই সামনে যেটা? ওই দোকানটাও ছিল না, তখন একটা ছাতার তলায় বসতাম। এই পাশে? এইখানে যেখানে তুমি দাঁড়িয়ে আছো সেখানে ছাতার তলায়। কিছুই ছিল না এখানে? বাহ। তো তোমাদের এখানে অর্ডারে যাচ্ছে নাকি তোমার খালি এখানে এসে? হ্যাঁ, অর্ডারও নেওয়া হচ্ছে। তো কুপন কেটে নিচ্ছি এখন। একটা মটন বিরিয়ানি কুপন কেটে নিচ্ছি, 10 টাকা খুচরো। আমার এটা চলে এসেছে, এখানে বসার জায়গা নেই। আমার কি কাউকে পার্সেল দিয়ে যাচ্ছি নাকি? পার্সেল দিতে যাচ্ছি, গাড়িতে বসা রয়েছে মটন মাটন। ওপেন নিয়ে যাচ্ছি। আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর আমরা দোকানে বসিনি কারণ দোকানে প্রচন্ড ভিড়। আমরা যদি প্রথম কাস্টমার, বাট আমাদের বসার জায়গা দেয়নি। গাইস দেখতেই পাচ্ছ মাংসটা একেবারে, ও মানে মাটনের ব্যাপারটাই আলাদা সিরিয়াসলি। আর আমি নালির পিস নিচ্ছিলাম, বাট দাদা পিসটা ভালো সাজেস্ট করেছে। ও ধুয়োটা বেরোচ্ছে, দেখেই খিদে পেয়ে যায়। রাইসটা একেবারে ঝুরঝুরে, না যেটা সত্যি সেটা সত্যি কোয়ালিটি আছে। ও
না, আলুটা খুব সফট। তো ফ্লেভারটা কতটা ঢুকেছে খেয়ে দেখি একটুখানি। আলুতে আলাদা করে বলার কিছু নেই তাও। হুম, পুরো ফ্লেভারফুল আর সেন্টটা আছে। আর মাংসটা সত্যি পিসটা দিয়েছে দাদাটা, সত্যি খুব ভালো। আমি চর্বিটা পছন্দ করি তো ওই জন্য। চলো একটুখানি সবাই যেরকম দেখায় একটু মাটন, খুবই গরম আর ফার্স্ট হাঁড়ি এটাও বাবা। একটু রাইস, একটু আলু। হুম, আলু বাবলা সেন্টটা খুব ভালো আসছে, টক টক। বিশেষ করে মাটনের স্টুর পুরো সেন্টটা আছে পুরো বিরিয়ানির থেকে। হুম, রাইসটা জুসি। যদি আমি রিভিউ করি না, আবার আস্তে আস্তে হয়ে যাবো।